লাইভগুড অ্যাপসে বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার রয়েছে এই মুহূর্তে ৩৯,089 টাকা। আজকে এই টাকাগুলো থেকে আমি উত্তোলন করব ৩৮,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে। কিভাবে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতেছি আজকে আপনাদেরকে প্রমাণ দিব এবং কিভাবে উত্তোলনটা করতে হয় সঠিক নিয়মে যারা করতে চান বা করবেন আপনাদের কিন্তু অবশ্যই এটা শেখা খুব জরুরি। তো আমরা আগে চেক করে নিব যে এই অ্যাকাউন্টটা আমাদের কিনা। দেখেন এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের নাম দেখা যাচ্ছে এবং আমাদের যে রেফার কোডটা দিতে পাচ্ছেন এখানে রেফার কোড রয়েছে। চাইলে আপনারা এই রেফার কোডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবেন আমার মাধ্যমে বা ডেসক্রিপশনে আমার নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন। তো আমরা দেখেন বর্তমানে যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে আবারও ক্লিক করি। ক্লিক করার মাধ্যমে আমরা আরেকবার চেক করে দেখি যে আমাদের এই মুহূর্তে ৩৯,০০০ টাকা কিন্তু আমাদের ব্যাংকে আমাদের মেইন ওয়ালেটে রয়েছে, যেটা আমরা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবো। তো উত্তোলন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আবার দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে। 3 লাইন অপশনে ক্লিক করব। এখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, আমাদের উইথড্র অপশনে ক্লিক করতে হবে। তো উইথড্র অপশনে ক্লিক করার পর এখানে 2টা ব্যালেন্স দেখতে পারবেন। এক হচ্ছে ইনকাম এবং আরেকটা হচ্ছে ভাউচার। তো এখানে আগে হচ্ছে আমাদেরকে ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। আমরা যারা বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করেছি বা করব, আমরা কিন্তু এখানে সেম পদ্ধতি থাকবে, সামান্য কিছু ডিফারেন্স থাকবে। আর যারা বিকাশ নগদে উইথড্র দিয়েছেন তারা অবশ্যই খুব ভালো জানেন এখানে কি করতে হয়। এখানে কিছু ফর্ম রয়েছে, সেটা পূরণ করতে হবে। যেমন হচ্ছে ওয়ালেট, এই ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পর এখানে হচ্ছে যেহেতু আমাদের ব্যালেন্সটা হচ্ছে ইনকাম ব্যালেন্সে রয়েছে মেইন ওয়ালেটে, তো আমরা হচ্ছে ইনকাম ব্যালেন্সে সিলেক্ট করব। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মেথড, আপনি কিভাবে কোন মাধ্যমে করবেন উত্তোলনটা, বিকাশ, নগদ না রকেট নাকি ব্যাংক ট্রান্সফার। তো যেহেতু আমরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে দেখাচ্ছি, তো আমরা হচ্ছে কি করব, ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংকে করার সুবিধাটা হচ্ছে যেহেতু অ্যামাউন্টটা একটু বড়, তার মানে আমার খরচটা একটু কম হবে, এই জন্য হচ্ছে ব্যাংকে করাটা উত্তম। আর অল্প অ্যামাউন্ট যদি আপনারা উইথড্র দেন তাহলে এটা নগদের বা বিকাশের মাধ্যমে বা রকেটের মাধ্যমে করলে ভালো হবে। তো এখানে দেখেন কিছু তথ্য আমাকে দিতে বলেছে। এখানে দেখেন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম এবং ব্রাঞ্চ নাম লিখুন। তার মানে এই তথ্যগুলো কিন্তু আমাকে দিতে হবে, অ্যাকাউন্টের তথ্যগুলো। তো আমরা চলেন অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে দিলাম। দেখেন এখানে আমি কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি অ্যাকাউন্টের তথ্যগুলো। তো এখানে শুধু নামটা একটু ইংলিশ করে দিতে হবে আমাদের, যে নামটা ওইটা নামটা ইংলিশ করে দিতে হবে, ঠিক আছে? তাছাড়া আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে আমরা কত টাকা উত্তোলন করবো সেটা কিন্তু আমাদের এখানে নিচে লিখতে হবে। এখানে আমরা হচ্ছে যেহেতু ৩৮,০০০ টাকা উইথড্র দিব, তো আমরা ৩৮,০০০ টাকা এখানে লিখে দিলাম। দেখেন ৩৮,০০০ টাকা কিন্তু লিখে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সার্ভিস চার্জটা কাটা হবে এখানে কিন্তু লেখা আছে সার্ভিস চার্জের যে বিষয়টা। পেমেন্টটা অবশ্যই ৪৮ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং আপনি পাবেন যে অপশনটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ৩৮,০০০ টাকা উইথড্র দেই তাহলে আমি ৩৭,২৪০ টাকা কিন্তু এখান থেকে আমি পাবো। তার মানে বাকি যেটা ওইটা হচ্ছে আমার সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। তো এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর আমাদের একটু দেখতে হবে যে সবকিছু সঠিকভাবে আছে কিনা এখানে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছু সঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উইথড্র অপশনে ক্লিক করে দিব। তো আমরা উইথড্র অপশনে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করার পর একটু সময় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটা ওটিপি কোড কোড হচ্ছে যে একটা ফর্ম চলে আসবে। একটু সময় নিবেন। আমরা একটু সময় নেই, দেখি আসে কিনা। চলে আসছে। দেখেন এখানে ৪টা ঘর আছে। ৪টা ঘরে আমাদের কিন্তু ওটিপি দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বারে চলে আসবে। আমরা একটু দেখি উপরে আসছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ উপরে কিন্তু চলে আসছে 9422, ঠিক আছে? আমরা দিয়ে দিই 9422 9422। দেখেন হয়ে গেছে। এখন আমরা উইন্ডোতে ক্লিক করব। তো উইন্ডোতে ক্লিক করার পর এখানে আরো একটু সময় কিন্তু আবারও নিবে, দেখতে পারবেন। এরপর কিন্তু এটা সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সময় দেন, আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি সবকিছু, যাতে করে আপনারা সঠিক নিয়মে উইথড্রটা দিতে পারেন, ঠিক আছে? আপনাদের এইগুলো শেখা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু উইথড্র হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ব্যাংকের মাধ্যমে উইথড্র হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু একটা ফর্ম দিয়েছে এখানে ৩৮,০০০ টাকা। এই দেখেন ব্যাংক লেখা আছে, ঠিক আছে? ব্যাংক ট্রান্সফার। তো আলহামদুলিল্লাহ আমাদের উইথড্র কিন্তু সফলভাবে হয়েছে। তো আমরা এখন ক্লোজ করে দেই এবং হচ্ছে ব্যাক করব। ব্যাক করে আমরা আমাদের বর্তমান ব্যালেন্সটা দেখেন কমে গিয়েছে, কিন্তু আমাদের সকল টাকা কিন্তু মাইনাস হয়েছে, যেটা আমরা উইথড্র দিচ্ছি এখন বর্তমানে ১,০৮৯ টাকা কিন্তু আছে আমাদের ওয়ালেটে। এরপর দেখেন এখানে লেখা আছে এখন পর্যন্ত মোট ইনকাম, সরি নিচে দেখতে পাচ্ছেন মোট ইনকাম উইথড্র, এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পর এখানে দেখেন যে ইনকাম উইথড্র হিস্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রায় আমরা যে টাকার উইথড্র দিয়েছি এটা কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আছে। এবং দেখেন আজকে আমরা আরেকটা উইথড্র দিয়েছিলাম ২১,৫৬০ টাকা, এটাও পেন্ডিংয়ে আছে, এটাও পেন্ডিংয়ে আছে। তো ইনশাআল্লাহ এটা আমরা পেয়ে যাব। এখানে দেখেন আরও যেগুলো উইথড্র দিয়েছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা উইথড্র কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যে উইথড্র দিয়েছি এগুলো কিন্তু কমপ্লিট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে ব্যাংকের মাধ্যমে লাইফগুডের টাকা উত্তোলন করবেন।